এই যে দেখুন, চিড়ে দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়া যায়, নিজে হাতে একবার তৈরি না করলে বিশ্বাসই করতে পারবেন না যে কতটা মুচমুচে হয় এই রেসিপিটা। আওয়াজ শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, খেতেও কিন্তু দারুণ হয়। একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি পছন্দ হবে। আর যাকে এই রেসিপি তৈরি করে খাওয়াবেন জানতে চাইবে যে এটা কীভাবে বানানো হয়েছে। অনেক রকমের রেসিপি তৈরি করে খেয়েছেন, তবে এটা একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি পছন্দ হবে। খেতে কিন্তু দারুণ হয়, একদম মুখরোচক একটা রেসিপি। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়, একবার খেলে বারবার খেতে মন চাইবে। অনায়াসে 2-3টি একসঙ্গে খেয়ে ফেলতে পারবেন। আর দারুণ একটা স্বাস্থ্যকর রেসিপি। এইভাবে তৈরি করে আপনারা কিন্তু বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারবেন, তারা কিন্তু খুব মজা করে খাবে আর খেতেও কিন্তু দারুণ হয়। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা মুখরোচক রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে সামান্য একটু চিড়ে যদি ঘরে থাকে তাহলে এই চিড়েটা দিয়ে সন্ধেবেলা খাওয়ার জন্য পুরো পরিবারের সঙ্গে দারুণ একটা রেসিপি বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন আজকে চিড়ে দিয়ে রেসিপিটা বানিয়ে দেখাবো। আপনাদের ভীষণই সহজ মনে হবে আর খেতে তো দারুণ লাগে। বাড়িতে এমন কেউ বাদ থাকবে না যে এই রেসিপিটা পছন্দ হবে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সবার আগে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটাও অবশ্যই একবার ফলো করবেন। আজকে এই রেসিপি বানানোর জন্য সবার প্রথমে এখানে একটা বড় বাটি নিয়ে নেব। এবারে বড় বাটিতে নিয়ে নেব এই ছোট বাটি মেপে 1 বাটি চিড়ে। এখানে আমি 1 বাটি চিড়ে নিয়েছি। চিড়ে দিয়ে আজকে রেসিপিটা তৈরি করে দেখাবো। এখানে প্যাকেটের একদমই পাতলা চিড়েটা নিয়েছি। এই চিড়েটা বাটিতে ঢেলে নিয়ে ভালো করে একটু ধুয়ে নেব। এখানে আমি এই বাটি মেপে 1 বাটি নিয়েছি। আপনারা যদি মনে করেন বেশি করে তৈরি করবেন, সেক্ষেত্রে একটু বাড়িয়েও নিতে পারেন। এবারে চিড়েটাকে জল দিয়ে 2-3 বার পাল্টে পাল্টে ভালো করে একটু ধুয়ে নেব। যেহেতু এখানে আমি প্যাকেটের পাতলা চিড়ে নিয়েছি, সেই কারণে চিড়েটা কিন্তু এইভাবে হালকা হাতে একটু কষলে ধুতে ধুতেই দেখবেন খুব সুন্দরভাবে ভিজে যাবে। এখানে প্রায় 3 বারের মতো ভালো করে একটু ধুয়ে নিয়েছি। এবারে জলটা খুব ভালো করে ঝরে নেব। এই যে দেখুন, এখানে চিড়েটা ভালো করে একটু ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নিতে নিতেই কিন্তু চিড়েটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। দেখুন, এখানে ধুয়ে জল ঝরে নিতে নিতে খুব সুন্দরভাবে চিড়েটা কিন্তু ভিজে গেছে। এইভাবেই ধুয়ে নিতে নিতে দেখবেন চিড়েটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। এবারে এখানে আমি 2টো সেদ্ধ আলু নিয়েছি। আলুগুলো ভালো করে সেদ্ধ করে চোচা ছাড়িয়ে রেখেছি। এবারে 2টো আলু গ্রেটারের সাহায্যে ভালো করে একটু গ্রেট করে নেব। আচ্ছা, আমি এখানে আলুগুলো গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও একটু ভালো করে ম্যাশ করে নিতে পারবেন। তবে কি, গ্রেটারে এভাবে করে নিলে খুব সুন্দরভাবে বাইন্ডিংটা আসে। দেখুন, এখানে 2টো আলুই খুব সুন্দরভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এই আলুগুলো কিন্তু দিলে খুব সুন্দর বাইন্ডিং আসবে। যেহেতু আজকে টিফিনটা তৈরি করব আমি মুখরোচক হিসেবে, সেই জন্য এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি ঠিক এইভাবে একটু ছোট ছোট টুকরো করে করে কেটে নিয়েছি। এবারে পেঁয়াজটা নিয়ে নেব। আর নিয়েছি এখানে কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি একটু আদা কুচি। এগুলো এইভাবে নিয়ে নেব। ঠিক এইভাবে একটু কুচিয়ে নিয়েছি। এখানে ঝালটা একটু বেশি করে নিয়েছি, যেহেতু মুখরোচক খাবার একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। আপনারা যদি মনে করেন ঝালটা কম করে দেবেন, সেক্ষেত্রে একটু কমিয়ে নেবেন। আর নিয়ে নেব এখানে ক্যারি পাতা। ক্যারি পাতাটা কিছুটা পরিমাণে নিয়ে এইভাবে একটু কুচিয়ে নিয়েছি। খেতে ভালো লাগবে, হাতের কাছে থাকলে দেবেন। এবারে নেব স্বাদ মতো লবণ, আর নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর নেব একটুখানি জিরের গুঁড়ো। আর চটপটা বানানোর জন্য নিয়ে নেব 1 চামচ চাট মশলা। এই চাট মশলাটা দিলে অন্য বাকি মশলাগুলো না দিলেও কিন্তু চলে। এই মশলাটা এত টেস্টি হয়। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে চটকে মেখে নেব। এই উপকরণগুলো প্রথমে ভালো করে একটু মেখে নেব, তারপরে এর মধ্যে আরও কিছু উপকরণ মেশাবো। এই যে দেখুন, এখানে সমস্ত উপকরণগুলো দেওয়ার পর খুব ভালো করে একটু চটকে মেখে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখুন। এবারে এর মধ্যে আরও 2টি উপকরণ মেশাবো। এখানে নিয়েছি আমি শুকনো আতপ চালের গুঁড়ো 2 চামচ। এবারে এটা নিয়ে নেব।
এই আতপ চালের গুঁড়োটা দেওয়ার কারণে খাবারটা কিন্তু অনেকটা মুচমুচে হবে আর খেতেও বেশি ভালো লাগবে। হাতের কাছে থাকলে দেবেন, আর না থাকলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে। আর নিয়ে নেব 2 চামচ মতো বেসন। এবারে চালের গুঁড়ো আর বেসনটা দেওয়ার পর আবার একটু ভালো করে মেখে নেব। এখানে কিন্তু কোনো রকমের জল ব্যবহার করা যাবে না, এইভাবে একটু চটকে মেখে নিতে হবে। আচ্ছা, আজকের এই জল খাবারটা আমি তৈরি করছি একটু আমিষভাবে, সেই কারণে পেঁয়াজ ব্যবহার করেছি। আপনারা যদি নিরামিষভাবে তৈরি করতে চান সেক্ষেত্রে পেঁয়াজটা স্কিপ করতে পারেন। দেখুন এখানে চালের গুঁড়ো আর বেসন দিয়ে আবারও খুব ভালো করে একটু মেখে নিয়েছি। ঠিক এইভাবে মেখে নিতে হবে, আর এইভাবে মেখে নিতে নিতে দেখবেন এটা কিন্তু একটা ডোয়ের মতো পরিণত হয়ে যাবে। কিন্তু কোনো রকমের জল ব্যবহার করিনি আমি। এবারে এটাকে একটা থালার মধ্যে তুলে নেব। এবারে এখানে একটা থালা নিয়েছি, থালাটা এভাবে একটু ওপর করে দিতে হবে, আর পেছনের অংশে আমি সামান্য একটু সাদা তেল বুলিয়ে নিয়েছি। এবারে এই থালার মধ্যে এই ডোটা নিয়ে নেব। এবারে এই ডোটাকে আমি খুব ভালো করে এভাবে একটু বড় করে বিছিয়ে নেব। হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি, এতে করে আর চিটচিট হয়ে লেগে যাবে না। এইভাবে একটু বড় করে ছড়িয়ে নিতে হবে। এই যে দেখুন এখানে হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দরভাবে একটু এইভাবে চৌকো শেপে তৈরি করে নিয়েছি। এবারে এটাকে আমি কেটে নেব, তার জন্য এখানে একটা ছুরি নিয়েছি। ছুরিটা দিয়ে এইভাবে একটু লম্বা করে কেটে নেব। এবারে থালাটা ঘুরিয়ে এইভাবে কেটে নেব। এবারে এইভাবে কেটে নিতে হবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবারে এখান থেকে তুলে নিতে হবে। এই যে দেখুন কত সুন্দরভাবে এটা কেটে গেছে। কেটে এইভাবে তুলে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে। ঠিক এইভাবেই সবগুলো থালা থেকে তুলে নেব। তুলে তুলে একটা থালার মধ্যে নিয়ে নেব। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে দেখুন। এই যে দেখুন সবগুলো খুব সুন্দরভাবে থালাতে তুলে নিয়েছি। এবারে এখানে একটা বাটি নিয়ে নেব। বাটিতে নিয়ে নেব এই চামচ মেপে 1.5 চামচ ময়দা। এর মধ্যে নিয়ে নেব সামান্য একটু লবণ, আর নিয়ে নেব একটুখানি জল। এখানে একটু ময়দার গোলা লাগবে, সেই কারণে এই ময়দার গোলাটা তৈরি করে নেব। গোলাটা কিন্তু খুব একটা ঘন হবে না, একটু পাতলা মতো করেই তৈরি করে নিতে হবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে গোলাটা তৈরি করে নিয়েছি, তবে গোলাটা কিন্তু খুব একটা ঘন করিনি, আবার যে খুব একটা পাতলা করেছি তাও না। এই যে দেখুন চামচের পেছনের অংশে পাতলা একটা আস্তরণ রয়েছে, ঠিক এই রকম করেই কিন্তু তৈরি করে নিতে হবে। এখানে সব কিছু খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি, আর নিয়েছি এখানে কিছুটা পরিমাণে ব্রেড ক্রাম্বস। এই ব্রেড ক্রাম্বসটা আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন, আর যদি না পান তাহলে সেক্ষেত্রে টোস্ট যে রয়েছে সেই টোস্টটা হালকা করে একটু মিক্সিতে আদো আদো করে ঘুরিয়ে নেবেন, সেক্ষেত্রে দেখবেন খুব সুন্দরভাবে ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যাবে। এবার ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে এগুলো ভেজে নিতে হবে। একটা তুলে নেব। এবারে এই ময়দার গোলার মধ্যে একটু কোট করে নেব। এই যে দেখুন এইভাবে কোট করে নিয়েছি। এই যে দেখুন এখানে একটা খুব সুন্দরভাবে কোট করে নিয়েছি। প্রথমে সবগুলো একটা থালার মধ্যে তুলে নেব, আবারও একটা একইভাবে নিয়ে নেব। চলুন এইভাবে সবগুলো প্রথমে রেডি করে নেব। আচ্ছা, এখানে আমি সিঙ্গেল কোট করছি, আপনারা চাইলে কিন্তু ডবল ভাবেও কোটটা করে নিতে পারেন। তবে যেভাবেই করুন না কেন এগুলো খেতে কিন্তু দারুণ লাগে। একবার হলেও অবশ্যই ঠিক আমার মতো করে তৈরি করে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর তৈরি করা তো খুবই সহজ, খুব ঝটপটভাবে তৈরি করে নেওয়া যায়। এইভাবে তৈরি করে আপনারা কিন্তু বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারবেন। দেখুন এখানে সবগুলো খুব সুন্দরভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিয়েছি। এবারে চলুন এগুলো ভেজে নেব। তার জন্য উনুন জেলে কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা হালকা একটু গরমও হয়ে গেছে।
এবারে এগুলো 2-3টে করে একসঙ্গে ছেড়ে দিয়ে ভেজে নেব। এগুলো তেলের মধ্যে দেওয়ার পরই কিন্তু নাড়াচাড়া করার দরকার নেই, কয়েক সেকেন্ড মতো একটু হতে দিতে হবে। দেখুন কালারগুলো হালকা একটু চেঞ্জ হয়ে এসেছে, এবারে উল্টে দেব। খুব সুন্দর একটা কালার করে ভেজে নিতে হবে। এই যে দেখুন এগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে, ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে। এবারে তেল ছেঁকে তুলে নেব। কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এই যে দেখুন এখানে কিছুটা এক ব্যাস মতো ভেজে নিয়েছি, এবারে বাকিগুলো একইভাবে ভেজে নেব। এগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, তেল ছেঁকে তুলে নেব। ভেজে নেওয়ার পর কিন্তু দারুণ হয়েছে, একদম মুচমুচ করছে। আর এগুলো যখন ভালোভাবে পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন আরও মুচমুচে হবে। এই যে দেখুন এখানে পুরো এক থালা ভেজে নিয়েছি বাড়ির সকলের জন্য। আমরা তো খুব মজা করে খাবো, আপনারাও একবার বাড়িতে এইভাবে তৈরি করবেন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগে। এই যে দেখুন ভেজে একটা থালার মধ্যে তুলে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখতে। হালকা একটু ঠান্ডা করে নিয়েছি, এখনও কিন্তু অনেকটা গরম রয়েছে। আর এরই মধ্যে দেখুন কতটা মুচমুচে হয়েছে। আওয়াজ শুনে আপনারা নিশ্চয়ই হয়তো বুঝতে পারছেন, প্রত্যেকটা কিন্তু দারুণ হয়েছে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিও দেখে রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম, আবারও ফিরে আসবো পরের দিন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।